ওকে, যদি এমন হতো আমি 24 ঘন্টা ফেসবুকে থাকবো কিংবা মেসেঞ্জারে চ্যাটিং করব, বাট অন্য কেউ বুঝতেই পারবে না যে আমি ফেসবুকে কিংবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি, অথচ অন্য সবাই অ্যাক্টিভ থাকলে সেটা আমি দেখতে পারবো। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রেখে চ্যাটিং করলেও কিংবা কথা বললেও অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনি ফেসবুকে কিংবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য সর্বপ্রথম আমি প্রবেশ করলাম ফেসবুকে। এরপরে এই ডান পাশে উপরে কর্নারে 3 ডট একটি অপশন আছে হাইপেনের মতো, এখানে ক্লিক করুন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এরপরে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করুন। এরপরে হচ্ছে সেটিংস, এখানে ক্লিক করুন। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এরপরে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস ব্লকিং, এরপরে আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। এরপরে এখানে আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। তো এখানে যদি এই অপশনটি আপনি অফ করে দেন তবে এখান থেকে আপনাকে ফেসবুকে আর কেউ দেখতে পারবে না, বাট আপনিও কিন্তু এখান থেকে এটি অফ করে দিলে আপনিও কাউকে দেখতে পারবেন না যারা অনলাইনে আছে। তো এখানে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এখান থেকে আমি এই যে টার্ন অফ এটি অফ করে দিলাম। তো আমি তো চাচ্ছি যে আমাকে আর কেউ অনলাইনে না দেখুক অথবা ফেসবুকে অ্যাক্টিভ না দেখুক, তো সেজন্য আমি টার্ন অফে ক্লিক করলাম এবং এখান থেকে অফ করে দিলাম। এখন আমি সারাদিন ফেসবুকে ব্রাউজ করলেও আমাকে কেউ দেখতেই পারবে না যে আমি অনলাইনে আছি কি না। তো এখন আমি প্রবেশ করব ফেসবুক মেসেঞ্জারে। তো সেখান থেকে দেখাবো কিভাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করবেন। তো চলে যাচ্ছি ফেসবুক মেসেঞ্জারে, এখান থেকে ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করলাম। এরপরে হচ্ছে দেখুন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে যারা আছে এখানে সবাই অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে দেখুন এই যে আমার যত ফ্রেন্ডস আছে এদের অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এরপরে এই যে চ্যাটস লেখা আছে, এর বাম পাশে আপনার যে লোগোটি থাকবে বা আপনার পিকচার থাকবে, এখানে ক্লিক করুন। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটি অন আছে, এটি আপনাকে অফ করতে হবে। তো এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এর ডান পাশে একটি চিহ্ন আছে, এটি অফ করে দিতে হবে। তো আমি এর উপরে ক্লিক করলাম। এরপরে আছে টার্ন অফ, এই টার্ন অফের উপরে ক্লিক করুন। তো এখান থেকে যদি ব্যাকে যাই তো দেখুন এখানে অফলাইনে অনলাইনে যারা আছে তাদেরকেও আমি দেখতে পাচ্ছি না, আমি অনলাইনে আছি তারাও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। দেখুন এখানে আমি রিফ্রেশ দেওয়ার পরেও দেখতে পাচ্ছি না যে কেউ অনলাইনে আছে কিনা, বাট আমাকেও কেউ দেখতে পাচ্ছে না যে আমি অনলাইনে আছি কিনা। তো এখন আমি যাব ফেসবুক লাইটে। এই ফেসবুক লাইটেই হচ্ছে আসল কাজ। এখান থেকেই আমি দেখতে পারবো কে কে অনলাইনে আছে আর কে কে অনলাইনে নেই, বাট আমাকে কেউই দেখতে পারবে না যে আমি অনলাইনে আছি কিনা। তো আমি এর ফেসবুক লাইটে প্রবেশ করলাম এখান থেকে। এরপরে এখানে এই মেসেজ যে অপশনটি আছে, যেখান থেকে মেসেজ আমরা করতে পারি, সেই মেসেজ অপশনে এখানে প্রবেশ করলাম। তো এখানে দেখুন সবাই এখানে আছে যে অনলাইনে দেখাচ্ছে। তো আমি এটিই চাচ্ছি যে সবাই অনলাইনে থাকুক, সেটি আমি দেখতে পারবো, বাট আমি অনলাইনে থাকলে সেটি দেখতে পারবো না। এই জন্য আমাকে 3 ডটে ক্লিক করতে হবে। এরপরে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। এরপরে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এখানে ক্লিক করলাম। এরপরে টার্ন অফ, এটি আমি টার্ন অফ করে দেখব যে অনলাইনে তাদেরকে দেখাচ্ছি কিনা। তো এটি অফ করলে অবশ্যই আমাকে দেখাবে না। এখানে দেখুন লেখা আছে ইউ ওন্ট বি অ্যাভেলেবেল, এটি আপনি পড়ে নেবেন। তো আমি দেখিয়ে দিলাম। তো এটি অফ করে দিলাম, আমাকে কেউ দেখতে পারবে না, বাট আমি এখন দেখতে পারবো কিনা সেজন্য আমি এই মেসেজে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মেসেজে প্রবেশ করলাম। এখান থেকে দেখুন, এখান থেকে যদি পেজটি আমি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরেও দেখুন বারবার রিফ্রেশ দেওয়ার পরেও এটি দেখাচ্ছে যে কারা অনলাইনে এখন আছে। দেখুন এখানে সবাইকেই দেখাচ্ছে অ্যাক্টিভ।
তো আমি একজনের প্রোফাইলে যদি প্রবেশ করি তো এখান থেকে দেখুন ইনি অ্যাক্টিভ আছেন। ওনার এই প্রোফাইলের নিচেই লেখা আছে দেখুন অ্যাক্টিভ নাও, অর্থাৎ উনি অ্যাক্টিভ আছেন বা অনলাইনে আছে সেটি আমি দেখতে পাচ্ছি, বাট আমি যে অনলাইনে আছি সেটি কেউই দেখতে পাচ্ছে না। এভাবেই আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে সারাদিন 24 ঘন্টা ফেসবুকে কিংবা মেসেঞ্জারে থাকলেও কেউই বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন কিংবা অনলাইনে আছেন। আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।